এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথি। তাহলে আজকে আবারও আমি চলে এসেছি একটি ধরনের ভিডিও নিয়ে, এবং এটা কী নিয়ে বানানো হয়েছে ভিডিওটা সেটা তো আপনারা এখন বুঝতেই পেরে গেছেন। আর দেখে নিন আমার চুলগুলো পুরো স্ট্রেট হয়ে গেছে, আমি স্ট্রেট করিয়েছি এবং কোথায় করিয়েছি তার পুরো ভিডিওটা নিয়ে আমি এখন এসেছি আপনাদের সাথে। আর আপনাদের ভিতরে শর্ট দিয়েই বলেছি একটা ফুল ভিডিও আসবে হেয়ার স্ট্রেটিংয়ের, সেটা নিয়ে আজকে আমি এসেছি। আমাকে ক্ষমা করে দেবেন, অনেক লেট হয়েছে ভিডিওটা আপলোড করতে, সময় পাচ্ছিলাম না তাই করতে পারছি না। আজকে ভিডিওটা আমি করছি, এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তার জন্য শুরু করা যাক। এই দেখে নিন, আমি দিদিবের পার্লারে এসে হেয়ার স্ট্রেটনিং করিয়েছি। মানে আমার হেয়ার স্ট্রেট করে দিয়েছিল ওদিন মানে কদিন আগে, 3-4 দিন আগেই আমি হেয়ার স্ট্রেটনিং করিয়েছি। ভিডিওটা অনেক লেটই আপলোড করেছি। আর প্রথমেই দেখে নিন, ও অনেক হাঁচি দিচ্ছিল, কারণ ওর জ্বর ছিল, মানে ভিতরে ভিতরে জ্বর ছিল, তার জন্য ওর শরীরটা এত ভালো ছিল না। প্রথমে ও শ্যাম্পু করিয়ে আমার চুলগুলো মুছে দিচ্ছিল, তারপর ও চুলকে 4টে পার্ট করে একটু একটু করে নিয়ে একটা পার্ট থেকে চুলগুলো টানবে। এখন প্রসিজিওর চলছে, ও আমার সাথে কথা বলছে, আমি ভিডিও ধরে আছি, দেখতে থাকুন। ও চেয়ারগুলো পিছন দিক থেকে সরিয়ে আনছে, বসে বসে করবে বলে। এখানে ও বসে বসে চুলগুলো টানছে, এখানে টানার কাজটা চলছে। একটু একটু করে ক্রিম নিয়ে ও আমার চুলে অ্যাপ্লাই করছে এবং টানতেই আছে। আমি তো বারবার পিছনে সরে যাচ্ছিলাম, ও বলে সোজা থাক সোজা থাক, থাকলাম। এখানে সামনের সাইডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছিল, বললো বসে টানা যাবে না, এখন দাঁড়িয়ে টানতে হবে। ওর কাজও করতেই আছে, কখন থেকে টানতে আছে। আমি সাইড থেকে ক্যামেরাটা ধরে রেখেছি, কিছু দেখতেও পারছি না, কোনো মতে ভিডিওটা তুলেছি আপনাদেরকে দেখাবো বলে। সামনের দিকটা না চলছে এখানে। আয়না দিয়ে দেখাচ্ছি ওকে এখানে। এখানে যত সময় আমরা একসঙ্গে ছিলাম, গল্প শেষই হয়নি, গল্প করতেই ছিলাম। এখানে ও আর হাত দেখাচ্ছে কীভাবে ক্রিম লেগেছে। আমার চুল থেকে নাকি কালার বেরিয়েছিল, ভায়োলেট কালার। ও দেখাচ্ছে আপনাদেরকে, পুরো ভায়োলেট কালার বেরিয়েছে আমার চুল থেকে। ও বলছে কী কালার, আমি তো কোনোই কালার দিইনি মাথায়। ও বলছে তাহলে তো এটা চুলেরই কালার হবে। সামনের এক সাইড শেষ হলো, 3 পার্ট শেষ হলো, লাস্ট পার্ট চলছে। এটা লাস্ট ছিল। সামনে থেকে করলাম ভিডিওটা, ফ্রন্ট দিয়ে করেছি। এখানে টানার কাম শেষ। তারপরে প্রথম ক্রিম অ্যাপ্লাই করার পর পুরো 2 ঘন্টা বসেছিলাম। তারপর ও চুলগুলো ধুইয়ে ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিল।
তারপর নাকি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করবে আরও 2 ঘন্টা, তারপর একটা ক্রিম অ্যাপ্লাই করে আরও 20-30 মিনিট বসতে হবে, তারপরে ধুইয়ে শেষ হবে। এটা শুনেই আমার কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। এত সময় বসার পর বলে আরও বসতে হবে, মানে যা কষ্ট, যে করিয়ে দেয় তার তো কষ্টই, এবং যে করে তারও কষ্ট। বসতে বসতে কোমর ব্যথা হয়ে যায়। কি কষ্ট এগুলো, ধোও শুকাও, ধোও শুকাও, তো কষ্ট। সামনে থেকে তুলেছি ভিডিওটা। শুকানো প্রায় শেষ হয়ে আসছিল। তারপর এখানে আমি বসে আছি, ওর কাস্টমার এসেছে, ড্রায়ার দিয়ে শুকানোর পরই বসে গেছি। এই যে কাস্টমারটাকেও ফেসিয়াল করিয়ে দিচ্ছিল। প্রথমে ফেসিয়াল আসলো, তারপর আমার চুল হাফ টানলো, টানার পর আরেকটা কাস্টমার আসলো চুল কাটার জন্য, এবং ফেসিয়াল এসেছিলো, কিন্তু ও ফেসিয়াল আরেকটা করতে গেলে অনেক সময় চলে যাবে, তাই বললো পরের দিন আসার জন্য। এইরকম করে আমার অনেক লেট হয়ে গিয়েছিল। ফেসিয়াল শেষ হলো, তারপর একটা চুল কাটলো, একটা বাচ্চার চুল কাটলো, তারপর আরেকজনের স্পা করে দিল। এরকম করেই লেট হয়ে গেছে, না হলে আমার আরও আগেই শেষ হয়ে যেত। ওদিন মানে ও ননস্টপ ওর হাত দিয়ে কাজ করে যাচ্ছিল, হাতগুলো পুরো ফুলেই গিয়েছিল। তার মধ্যে ওর ছিল জ্বর আর কাশি। এখানে পুরো স্ট্রেট করার পর, ও সরি, না স্ট্রেট করার পর না, স্ট্রেট করা চলছে লাস্টের দিকে। তখন রাত 9টা বেজে গিয়েছিল, আর আমি শুরু করেছিলাম 11:50 AM আর শেষ হয়েছে আমার পুরো 10:15 PM। আরও আগে শেষ হয়ে যেত, কিন্তু ওর কাস্টমার আসার জন্য শেষ হয়নি, লেট হয়েছে। তবে অসুবিধা নেই, আমরা তো এক জায়গাতেই আসবো। এখানে আরেকটা ক্রিম যে বলেছিলাম অ্যাপ্লাই করা হবে, সেটা অ্যাপ্লাই করে আমাকে আরও 30 মিনিটের জন্য বসিয়ে রেখেছি। তারপরও ঘর গোছাচ্ছিল, মানে পার্লারটা গোছাচ্ছিল ভালো করে, পুরো এলোমেলো হয়ে গিয়েছিল পার্লার। এখানে শেষ। তারপরে লাস্ট ক্রিম অ্যাপ্লাই করার পর এটাকে ভালো করে ধুয়ে তারপরে ড্রায়ার দিয়ে চুলগুলো ভালো করে শুকিয়ে দিচ্ছিল। এই টাইমটায় যা মানে খুশিটা লাগে না, মানে কি বলবো, এত ঘন্টা পরিশ্রমের পর, মানে ও পরিশ্রম করেছে কিন্তু আমি তো বসেছি, কোমরে ব্যথা হয়ে গেছিলো, মানে এত ঘন্টা কষ্ট করার পর সেটা সাকসেস হয়েছে এত সুন্দরভাবে। আপনারা দেখবেন, লাস্টে দেখাবো, অনেক সুন্দর হয়েছে। ওকে বলছিলাম অনেক সুন্দর লাগছে। এই দেখে নিন বিফোর অ্যান্ড আফটার, কি সুন্দর হয়েছে তাই না? চুলটা তো সুন্দর লাগছে। ও বিফোর আফটার ভিডিও নিয়েছিল শর্ট, যেটা আমি আপনাদেরকে শর্টে দেখিয়েছি, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে আপনাদেরকে আবার লং ভিডিওতে দেখাচ্ছি। চুলটা এত সুন্দর হয়েছিল, আর এখনও সেমই আছে। আমি 5 দিন পর ভিডিও এডিট করছি, কিন্তু এখনও সেম আছে। কেমন লাগলো আপনাদের ভিডিওটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমাদের ব্লগটা আমি শেষ করছি। টাটা।